হ্যালো ফ্রেন্ডস, এই যে সোনা বাবাকে গাছের ফুল থেকে মালা করে দিয়েছিলাম আজকে। আর কেমন লাগছে, আর লং ভিডিও অনেক কম পোস্ট করতে পারছি কারণ শরীর ভালো না, তো ওর জন্য এডিট করতে পারছি না। রাত জেগে এডিট করতে হয়, তারপরে নিজে একা সব থাম্বেল বিম্বেল এখন তো বানাতেই পারছি না, যার জন্য একা হাতে সব করতে হয় বলে লং ভিডিওটা পাঠাতে পারছি না। কারণ রাত জেগে কাজ করলে যেন সকালবেলা প্রচণ্ড কষ্ট যাচ্ছে। কালকে অনেক কষ্ট করে এটা রাত জেগে করেছি তাও। আর এই যে গাছের একটু কচুর ফুল হয়েছিল, কি মনে হচ্ছে একটু তুলতে গেছিলাম সেটা ভাজা করব বলে। আর দেখো এদের যত সরিয়ে দিচ্ছি তত এখানে চলে আসছে। আমি তরি তরকার কুটবো কি, এরাই মানে এখান থেকে সরছে না। তারপরে হট করে আমার ছোট মেয়ে দেখি চিৎকার করে উঠেছে, কি হলো মাম্মা 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 করে চিৎকার করছে। আমি বলছি কি হয়েছে মা, পরে গিয়ে বুঝলাম যে ব্যাপারটা হচ্ছে কি হয়েছে তোমরা দেখো, দেখলে বুঝতে পারবে। আমি বলি এরকম চিৎকার করে মোবাইলটা নিয়ে দৌড়াচ্ছে কেন, কিছুই বুঝছি না কিছু না। তারপরে দেখো আমার ঘরের থেকে সাপ কত বড় একটা বেরিয়ে গেল। এবার ও দেখতে পেয়ে ওরকম চিৎকার করেছিল, মানে বারান্দা পর্যন্ত উঠে গেছিল। তারপরে অনেক কষ্ট করে তাড়ানো হলো। রান্না করলাম, একটু কচু করলাম, গাল ধরে প্রচণ্ড, কারণ কচু করেছি, কচুর তরকারিটা দারুণ হয়েছিল, আর কচুর ফুলটা ভাজা করেছিলাম। আর সকালবেলা সবজিবেলা শাক দিয়ে গেছিলো, শাক রান্না করেছিলাম। কারণ বিশ্বাস করো এত কষ্ট করে কচুর এটা করেছি, এত কলা ধরেছে। আমি লেবুর রস দিয়েছি, গরম জলে ধুয়ে নিয়েছি, তা বাদেও জানি না আমার কেন গলা ধরেছে, আমি বলতে পারবো না। এখানে সেদ্ধ হয়ে গেছে। আর তোমরা কমেন্ট করো কার কার গলা ধরে। আমার অ্যালার্জির প্রবলেম